যন্ত্রণা শেষ তো আমি কেন বসেন বসেন আপনার করিয়েন না আমি করি বসেন বসেন মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে, ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। আমাদের সুন্নি জামাতের একজন তরুণ বক্তা কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় সম্ভবত একটা মাহফিলে গিয়েছেন। তিনি আলোচনার শেষে রসুলে পাকের মহব্বতে কিছু মুসল্লি যারা আছে শ্রোতাবৃন্দ তাদের নিয়ে দাঁড়ায় সালাম দিচ্ছেন, সালাম দিয়েছেনও, কিন্তু এর মাঝে স্টেজে দেখলাম দুইজন লোক ওই কিয়ামের ভিতরেই ওনার কিয়ামটা নবীজির সালামটা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো বন্ধ করে দিয়া উনি আবার বক্তৃতা দেওয়ার জন্য বলতেছে আমি 5 মিনিট বক্তব্য দেব। আচ্ছা আপনারা বলেন, বক্তব্য বড় না নবীর সালাম বড়? এই লোক কত বড় বেয়াদব! আল্লাহর নবীর সালাম বন্ধ করে দিয়ে সে বক্তৃতা দিতে চায়। এর মতো বেয়াদব এই জমিন আর হতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি বক্তৃতা দাও, একটু পরে দাও। যদি মনে করেন ওই বক্তাও বলতেছে যে আপনারা সালাম দিয়েন না কিন্তু আমরা দেই, তার ভিতরে একটা মহব্বত যে আমি তো বাড়াবাড়ি করতেছি না, আপনাদের তো বাধ্য করতেছি না যে দাঁড়ায় সালাম দিতেই হবে, এত বলছি না, আমরা দেই আপনারা দিয়েন না। সে চাইতেছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু এটা সে মানতে রাজি না। ইনস্ট্যান্ট কিয়ামের ভিতরে মাইক সরাই দিয়েছে। আমি কিশোরগঞ্জের নবী প্রেমিকদেরকে বলবো, বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এটা নবীর প্রেমিকদের দেশ। এই দেশে নবীজির সালাতু সালাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলে? নবীজির সালাতু সালাম বন্ধ করে দিয়েছে। আমি আহ্বান করছি কিশোরগঞ্জের যত সুন্নি মুসলমান, সব দরবারের সব সুন্নি মুসলমান, যেখানে আমার নবীজির সালাতু সালাম বন্ধ করেছে, আপনাদের উপর ইমানি দায়িত্ব সেখানে পুনরায় নবীজির সালাতু সালাম দেওয়া। আইন প্রশাসনের অনুমতি নিয়ে আপনারা সেখানে মাহফিলের আয়োজন করেন। হাদিয়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়াও দেওয়া লাগবে না, আমরা যাব। আমরা সেই মিলাদে নবীজিকে দাঁড়ায় সালাম দিব আপনাদের সাথে। কেউ যদি কিতাবপত্র নিয়ে নবীজির সালাতু সালামের বিরুদ্ধে বাহাস করতেও চায়, প্রশাসন যদি সে অনুমতি দেয়, সেই গ্রামে প্রয়োজনে বাহাস হবে। আমার নবীজির সালাতু সালাম বন্ধ হতে দেওয়া যাবে না। আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু নবীজির মহব্বতে আহ্বান করি। নবীজির সালাতু সালাম আমরা চাই, এটা নবীর মহব্বতের সাথে জড়িত। আপনার সালাম দিতে মনে চায় না, আপনি দিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আরেকজন যদি নবীজিকে সালাম দেয়, তাহলে এটা বন্ধ করার, বাধা দেওয়ার অধিকার আপনার নাই। মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে অতীতে অনেকে অনেক ধরনের কথা বলেছে, কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহর নবীর সালাতু সালাম শুধু ওই করিমগঞ্জ কিশোরগঞ্জে না, শুধু বাংলাদেশে না, শুধু পৃথিবীতে না, সাত আসমান সাত জমিন কুল কায়নাতে আমার নবীর সালাতু সালাম চলে, ঠিক কিনা বলে? শুধু মানব দানব নয়, ফেরেশতা দিয়েও আল্লাহ নবীর সালাতু সালাম পড়ায়। সে মিলাদের কিয়ামকে বন্ধ করে দেওয়াই আমরা তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ওই বক্তা যারা, যিনি মঞ্চে ছিলেন, নাম বলার দরকার নেই, এই ধরনের বক্তা যারা আছেন, বারবার আমি বলি লেখাপড়া করেন, কিতাবাদি চর্চা করেন। বারবার কেন বলি লেখাপড়া করেন, কেন বলি কিতাবাদি চর্চা করেন? বাউল কোম্পানির প্রোডাক্ট হয়েন না। এই গজল দিয়া চলবো না, খালি গজল দিয়া চলবো না, কোরআন হাদিসও পড়তে হবে, গজলও গাইতে হবে, দুইটাই লাগবে। লেখাপড়া বাদ দিয়ে খালি কিচ্ছা কাহিনী আর বাউল গান নিয়ে কয়দিন চলবেন? আলাউদ্দিন জাহাদিরের গালি দেন সময় তো মজা লাগে। এই যে পরিবেশগুলিতে গিয়ে নবীজির সালাতু সালামের পক্ষে একটা কঠিন হুঙ্কার দিতে পারেন নাই, এটা আমাদের জন্য লজ্জাজনক। এই জন্য তরুণ আলেমদের ভালোভাবে কোরআন হাদিস পড়ালেখা করতে হবে, ঠিক কিনা বলেন?
কইলি তো আবার গায়ে নিয়ে নেন। কেন বলি লেখাপড়া করেন, খালি ওই বাউল গ্রুপের সাথে মিলে বাউল কোম্পানির প্রোডাক্ট হয়, লেখাপড়া করতে চায় না। আরেকজন প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হতে চায় না, আরেকজন আউলাদে রাসূল সৈয়দ আবেদ শাল মাদানী হতে চায় না, বড় আলেম হইতে চায় না, হইতে চায় বাউল। কেন? এগুলি করে করে তো আমাদের অনেক ক্ষতি করছেন আপনারা। হাদিয়ার জন্য মাহফিল করে নবীজির মহব্বতে আপনারা মিলাদে দাঁড়াইছেন, কেন ওখানে একটা চ্যালেঞ্জ দিয়ে আসতে পারেন না সামনে যে মিলাদ হবে, আপনি সালাম দিয়েন না, হবে, বন্ধ করবেন কেন? যদি এটা বিরোধিতা করেন তাহলে আমাদের সাথে কোরআন হাদিস নিয়ে বসেন। আমরা যখন টাঙ্গাইলে বাহাসে যাই, এই ধরনের কিছু বাউল কোম্পানির সমর্থক মৌলবীরা আমাদের কয় যে আপনারা যে শর্তে বাহাসে যাচ্ছেন এই শর্তে জিততে পারবেন না। আমাদেরকে ভয় দেখায়। কারা? ওয়াহাবিরা না, আমরা বাউল গ্রুপের সদস্য। তা আমি জিজ্ঞাসা করলাম কোন শর্তটা আমরা জিততে পারবো না? কই যে ওনারা বলছে কোরআন হাদিসের আলোকে, শুধু কোরআন এবং হাদিসের আলোকে দলিল দিতে হবে, এর বাইরে দলিল চলবে না। তাই বলে এই শর্তটা কি শুধু আমাদের একলা না তাদেরও? কোনো উভয় পক্ষেরই। তো উভয় পক্ষের হলে আমরা কোরআন হাদিস দিয়ে মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিতে পারবো, ওইটার ক্যাপাসিটি আমরা আছে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোনো দলিল তারা দিতে পারবে না, এইটা শিওর। কারণ শর্ত তো আমাদের জন্য একলা না, তাদেরও তো শর্ত নাকি? কোন ইজমা কিয়াস মুস্তাহিদের দলিল দিয়া ওনাদের কোনো যুক্তি ওখানে দিতে পারবে না। অতএব ওনারা যদি শুধু কোরআনের উপরেও চলে যায় তাও আমরা দলিল দিতে পারবো। আমাদের দলিল আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াসে না গেলেও আমাদের অসুবিধা নাই। আপনারা, আমরা জায়েজ প্রমাণ করব কোরআন হাদিস দিয়া, আপনারাও কোরআন এবং শুধু কোরআন এবং কোরআন হাদিস দিয়া আপনারা নাজায়েজ প্রমাণ করতে হবে। কোনো ফেকার কিতাব দিয়া দলিল দিতে পারবেন না, কোনো উসুল দেখাইতে পারবেন না। কারণ কোরআন হাদিসের বাইরে তো দলিল মানেন না। এই জন্যে আমি এইভাবে উত্তর দিছি, ওরে বাউল কোম্পানি কয় যে আপনি তো আসলে একটা মারাত্মক চিজ, এইভাবে তো চিন্তাও করি না। যেমন যে আমরা এগুলো আগে চিন্তা করছি দিকে জায়গা, কারণ আমরা জানি আমরা দুর্বল হইল, যেই নবীর পক্ষে দাঁড়াইছে ওই নবী দুর্বল নবী না, ঠিক কিনা? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি অতি অনন্য, মানুষ হতে পারি অতি নগণ্য। আমার দাদু ভাইয়েরা গো, আমার সময় একেবারে শেষের দিকে, অনেক যুবক ভাইরা মাহফিল আসছে, দেখেন কত ভালো লাগতেছে যুবকদের উৎসাহ দেখা। ওরা সবাই দাঁড়ায় রয়েছে, মানে জুতা চুরি হওয়ার সম্ভাবনা আছে, তো এই জন্য সবাই বসে না আর কি। তো জুতাগুলি নিয়ে জুতার উপরে বসে যান, আমার অনুরোধ আর কি। মেহমান হিসেবে আপনাদের আহ্বান করতেছি, বসলে মাহফিলটা আরো সুন্দর দেখা যাবে। আল্লাহ তাদের বসার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আরো দুইটা আমলের কথা বলেই আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। দুইটা আমলের কথা বললে কি বিরক্ত হবেন? এই আমলগুলি আপনাদের জানতে হবে। অনেক আমল আছে, যেমন আমার জাকের ভাইরাও এখানে আছে, এই যে জাকের ভাই আমার সামনে বসছে। আমরা ওলি আল্লাহ মানি, আল্লাহর ওলিদেরকে অন্তর থেকে ভালোবাসি। পীর কেবলা আজম হুজুর সম্পর্কে আমার বক্তব্য স্পষ্ট, হুজুর কেবলা আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। আপনারা সবাই শুনতেছেন, কোনো লৌকিকতা না। আমার পীর কেবলা আজম হুজুর তিনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুরের নামে যে সমস্ত কুফুরি আকিদা, ভণ্ডামি আকিদাগুলি বই পুস্তকে ওই নসিহতে ঢুকাই দেওয়া হয়েছে, এগুলি হুজুরের না। তারা হুজুরের নামে এগুলি চালাই দিয়েছে। তুমি দুই নাম্বারই করবা, তোমার নামে করো, তোমার বাপ দাদার নামে করো, তুমি আমার পীরের নামে কেন করো? আমাদের কথা হলো এটা, আমরা নবী মাটির তৈরি না, আমরা নবী নূরের তৈরি। কথা ঠিক কিনা বলেন? এরা হুজুর কেবলার নামে নসিহত বইয়ের মধ্যে লেখা দিছে নবীজি সহ সব নবীরা মাটির তৈরি। অথচ আমার পীর কেবলা জীবনে কোনোদিন নবীকে মাটির তৈরি বলে নাই, এরা চালাই দিয়েছে। আমার নবীজি নাকি নিরক্ষর, নাউজুবিল্লাহ বলেন। নিরক্ষর মানে হলো অক্ষর জ্ঞানহীন, অক্ষর চিনে না, আলিফ বা তা সা চিনে না, ক খ গ গ অক্ষর চিনে না, ওই লোকেরা বলা হয় নিরক্ষর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নাকি নিরক্ষর, এই কথা চালাই দিয়েছে হুজুরের নামে তারা। আমরা এগুলি সংশোধন করার জন্য বলছি। আমরা কিন্তু দরবারের বিরুদ্ধে না, ক্লিয়ার করে বলতেছি, আমরা কিন্তু খাজা বাবার বিরুদ্ধে না। আমি আমার পীরের পক্ষে সব জায়গায় কথা বলি, কাউকে হুজুরের বিরুদ্ধে কথা বলতে দেইও না।
আমার পীরের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেইও না, কিন্তু কোনো প্রকার ভণ্ডামি সমর্থন করা যাবে না। আমার জাকের ভাই আমারে ভালোবাসে, আমিও জাকের ভাইদের ভালোবাসি। কেন ভালোবাসবো না? তোরে ভালোবেসে মোরয়ে হলো জাতক লোমানো গেল হে রসুল। আগে জানতাম যদি তোরে ভালোবেসে দুঃখে যাবে আমার সুখের জীবন ভেসে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, কিন্তু কোনো মাজারের সেজদা দিবেন না, এটা মনে রাখবেন। আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন, আদবের সাথে বসবেন, ইসালে সওয়াব করবেন, ফাতিহা শরীফ পড়বেন, মাজারের কাছে গিয়ে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হইল উসিলা। কথা ঠিক কিনা ভাই? কোনো মাজারের সেজদা দেওয়া যাবে না। আপনি জান ইমামে রব্বানী দরবার শরীফে যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আওলাদের রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলেই সবাই স্তব্ধ হয়ে যায়, মারহাবা বলে। উনি নিজের ইচ্ছাই বাংলাদেশে আসেনি। আবেদ শাহ আল মাদানী ছিলেন মদিনার বাসিন্দা। আল মাদানী মদিনার বাসিন্দা। সেখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে বলেছে, হে আবেদ শাহ, তোমাকে আমি আল মাদানী, তোমাকে আমি আদেশ দিলাম তুমি ভারতবর্ষে যাও, সেখানে গিয়ে আমি রাসূলের দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনার বাসিন্দা আওলাদ রাসূল আল মাদানী আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন ভারতবর্ষে। সেই জামে আহমদিয়া চট্টগ্রামের এবং হাজীগঞ্জের চাঁদপুরে ইমামে রব্বানী দরবারে তৎকালীন সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেদমত সর্বত্র প্রচার করেছেন। হুজুরের মোকাবেলা করার মতো দ্বিতীয় কোনো আলেম ওই জামানায় ছিল না। তৎকালীন সময়ে আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ে আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ে আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তারা যুগের বড় বড় আলেম ছিলেন। ওনাদের সাথে আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহির গভীর সম্পর্ক ছিল। ঠিক কিনা ভাই? কেউ হুজুরকে অসম্মান করতেন না, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক গ্রুপ গেছে, যে বলতেছে, হুজুর কুমিল্লাতে বাহাস চলতেছে, 3 দিন ধরে বাহাস হইতেছে, সম্ভবত 3 দিন। এই 3 দিনে বাহাসে এখন পর্যন্ত কোনো কুল কিনার হয়েছে না। এক পক্ষের দাবি মিলাদ শরীফ মুস্তাহাব, আরেক পক্ষের দাবি মিলাদ শরীফ বেদাত। এখন দুই পক্ষই যার যার দলিল দিতেছে, কিন্তু কোনো পক্ষেই জয় পরাজয় কোনোটাই হচ্ছে না। আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই দুই পক্ষের কারো পক্ষেই না। কোজতেল আমনে কার পক্ষে? আমি মুস্তাহাবের পক্ষেও না, বিদাতের পক্ষেও না, আমি ওয়াজিব হওয়ার পক্ষে। মিলাদ শরীফ ওয়াজিব, ওইটার পক্ষে। এখন যারা হুজুরের কাছে গেছে তারা চিন্তাত পড়ে গেছে। তারা বলতেছে, আমরা 3 দিন ধরে বাহাস করাইতেছি বড় বড় আলেম দিয়া, 3 দিনের মধ্যে মুস্তাহাবই প্রমাণ করতে পারে না, আর আপনি ওয়াজিব প্রমাণ করবেন কেমনে? আমি যেমনে প্রমাণ করার হেমনি করবো, আমি গেলে আমি ওয়াজিবের পক্ষে, এই দুই গ্রুপের কারো পক্ষে আমি না। তখন হুজুরে লয়ে গেছে। আওলাদ রাসূল ওখানে গেলেন, যাওয়ার পরে বাহাসের মাঝখানে কথা উঠলো। একটা উসুল দিয়া, মাত্র একটা উসুল মূলনীতি দিয়া বাহাস শেষ। অঙ্ক সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। কি ছাত্র ভাইরা? বীজগণিত পাটিগণিত যেটাই বলেন, অঙ্কটা সমাধান করতে একটা সূত্রই যথেষ্ট। আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটা উসুল দিলেন, মূলনীতি মানে একটা সূত্র দিয়া বললেন যে এই সূত্র, আপনারা কি এই উসুল অমান্য অস্বীকার করেননি? না, অস্বীকার করি না। তাহলে এই উসুল মোতাবেক মিলাদ শরীফ ওয়াজিব। উসুলটা কি জানেননি? উসুলটা হইল, যারা মুফতি সাহেব তারা এগুলি পড়ছেন, বড় আলেম যারা, অন্যরা এগুলি বুঝতেন না, না বুঝলেও কিছু হয়তো বুঝবেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা, যারা বুঝার তারা বুঝে ফেলেছেন। ইস্তেমালুন নাস হুজ্জাতুন ইয়াজিবু আমালু বিহা,
অর্থাৎ ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে বাহরুরাইকের মধ্যে আছে এই উসুল মোতাবেক বলখ শহরের আলেমরা ঈদের নামাজের পরে তারা তাকবীরে তাশরিক বলতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। শুনছেন নি? না না, তাকবীরে তাশরিকটা বলতেন ওনারা ঈদের নামাজের পরে। কিন্তু সুন্নাহর মধ্যে, হাদিস শরীফে সুন্নতের মধ্যে ঈদের নামাজের পরপরই তাকবীরে তাশরিক বলার কোনো নিয়ম নাই। কিন্তু বলখ শহরের আলেমরা সবাই ঈদের নামাজের পরে সবাই মিলে একসাথে এই তাকবীরটা বলে। এখন মুস্তাহিদদের ফতোয়া কি, যে এটা কি করা যাবে কিনা, এটা অনুসরণ করা যাবে কিনা? তখন ওই উসুল মোতাবেক, কোন উসুল? ওই যে একটু আগে যেটা বললাম, এই উসুল মোতাবেক সব মুজতাহিদরা রায় দিলেন যে যেহেতু বড় বড় ফকিরা, আলেমরা, মুহাদ্দিসরা, ইমামরা ইনারা এটা আমল করছে এবং সবাই এটা মানছে, কোনো ধরনের বিরোধিতা ছিল না, সেহেতু এটা মানাও যাবে, করাও যাবে, বরং তাদের অনুসরণ করা পরবর্তী উম্মতের জন্য ওয়াজিব। মারহাবা বলেন। এটা ফতোয়ায়ে শামীতে আছে এবং বাহরুরাইকের মধ্যে আছে। এই উসুলটাই হলো আওলাদের রাসূল আল্লামা আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা লাইন শুধু কইছে, এক লাইনে বাহাস শেষ। এই হলো আল্লামা আবেদ শাহ আল মাদানী, যার নাম শুনলে ওয়াহাবিরা থর থর করে কাঁপতো। এমন জাইয়্যেদ মাহের আলেম ছিল, এমন একটা সিলসিলার সাথে আমাদের সম্পর্ক হয়েছে, সেই আওলাদ রাসূলের সিলসিলার সাথে আমি গুনাহগারের নিসবত হয়েছে। আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দয়া করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ময়দানে খেদমত করার জন্য এই মিসকিনকে, অধমকে এজাজত দিয়েছেন। এজন্যে আমি ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষে একজন গোলাম হিসেবে, একজন খাদেম হিসেবে সারা দেশে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছি। আমি গুনাহগারের অন্যান্য দরবার থেকেও খেলাফত আছে, থাকলেও ইমামে রব্বানী দরবারের খেলাফতটা আমার কাছে সবচেয়ে বড়।